হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা রান্না নিয়ে। আজকে আমি যে খাবারটা বানিয়েছি ওটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এই রান্নাটা আমি একদম তেল ছাড়াই রান্না করেছি। এটা কিভাবে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট হবে, আর এটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবেন। বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের পক্ষে তো এই খাবারটা খুবই ভালোই। চলুন এটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। রান্নাটা করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি পনির, আর নিয়েছি এখানে বিনস, এখানটায় নিয়েছি গাজর, আর এখানটায় আছে ব্রোকলি, আর এখানটায় আছে বাটার, গোলমরিচের গুঁড়ো আর লবণ। এখন রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য আমি এখানটায় বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর জলটা বেশ ভালোভাবে গরম করে নেব। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, বিনসগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজর আর বিনসটা দেওয়ার পর এটা হালকা করে আমি সেদ্ধ করে নেব। বিনস আর গাজরটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। এখন এটাও হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এটা খুবই স্বাস্থ্যকর খাবার, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবেন। যারা ডায়েট করছেন তারা যদি এই খাবারটা খান খুবই ভালো, আর এটা সময়ও লাগে অনেকটাই কম। দেখুন এটা এখন হালকা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দেওয়ার পর আমি বাটারের উপর দিয়ে দিচ্ছি পনির। পনিরটা এখন হালকা করে ভেজে নেব। যেহেতু আমি বাটার দিয়ে ভাজছি এতে আর লবণ দেওয়ার দরকার নেই। পনিরটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি, আর পনিরটা ভাজবো না। ওপর থেকে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর হালকা করে ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণের জন্য আমি এটা ভেজে নেব। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আমি তো এটা বানিয়ে নিজেও খাই, বাচ্চাদেরকেও খাওয়াই। এখন এটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।